নওজোয়ান বন্ধু আমার, সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দেগি শেষ করলা ভাইয়া, কেন নামাজ পড়লা না? মালিকের কথা এভাবে ভুলে গেলা? কোনদিন ফজরের নামাজ পড়লা না? এমন জালেম কেমনে হইলা ভাইয়া? দিন নাই রাত নাই, সারা দিন নারী ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য। প্রিয় ভাই আমার, এত নিকৃষ্ট হায়ওয়ান কেমনে হইলা? এই দোস্ত আমার, বন্ধু আমার, আমি সবাইকে বলি ভাইয়া, আমাকেও বলি, সার্টিফিকেটের নাম এ প্লাস, গোল্ডেন এ প্লাস কে মানুষ বলে না, আখলাক কে মানুষ বলে। আখলাক কে মানুষ বলে, সার্টিফিকেট কে মানুষ বলে না, আখলাক চরিত্রকে মানুষ বলে। যার আখলাক নাই সে আবার মানুষ কিসের? সে মানুষ কিসের? সে মানুষ কিসের? এজন্য দয়া করে এটা ফিকির করেন, আল্লাহকে কেন ছেড়ে দিলাম? আল্লাহকে কেন বাদ দিলাম? আল্লাহকে বাদ দিয়ে কেউ টিকে না, আল্লাহকে ভুলে গিয়ে কেউ টিকে না। কারো উপরে ভরসা করে হয় না। ইন্ডিয়ার উপরে ভরসা করেও টিকে নাই, রাশিয়ার উপরে ভরসা করেও টিকে নাই। হ্যাঁ, সিরিয়ার 54 বছরের জালেম বাপ্পু, দুই জালেম, দুই স্বৈর শাসক ফ্যাসিস্ট, ওই রাশিয়া সহ আরো অন্যদের উপরে ভরসা করছে। 54 বছর ইমানদারের উপরে জুলুম করছে সিরিয়াতে, কিন্তু 54 বছর পরে ওই জালেম স্বৈর শাসক বাশার আল আসাদ গত 8 ডিসেম্বর পলাইছে। হ্যাঁ, এজন্য উইকেট পড়ে গেছে। 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। এই বছর আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এ বছর বোলিং ভালো হয়েছে, কড়া বোলিং উড়ে এলাইছে। ইনশাআল্লাহ আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা, সেও পড়ে যাবে ইনশাআল্লাহ। ওই বেঈমান হেরে যাবে, ইসরায়েলের ওই বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একদিন ঘুম থেকে উঠে অথবা দিনের আলোতে শুনবেন ফিলিস্তিনের পুরা জমিনে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয় হচ্ছে। সারা পৃথিবীতে জালেমের উইকেট পড়ে যাইতেছে, কোন জুলুমবাজ ঠিকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য ভারতের ওই 130 কোটির ধমক আমরা ইমানদার মুসলমান 2 পয়সাও গণি না বেটা। তোর বেঈমান তুই বেটা, তোর বেটা 130 কোটি না 230 কোটি হিন্দু বেঈমানের ধমক আমরা মোটেই পরোয়া করি না বেটা। ইনশাআল্লাহ 14 কোটি 18 কোটি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন 56,000 বর্গ মাইলের এই জমিন কলিজার খুন দিয়ে আমার দেশের নওজোয়ান রক্ষা করবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ, কোন সন্দেহ। পেঁয়াজ দিবে না, আলু দিবে না, পেঁয়াজ তার আব্বার, আলু মোদির আব্বার, তোর বাপের আলু বেটা, তুই আলু দিবি না বেটা, পেঁয়াজ দিবে না, তার বাপের পেঁয়াজ এগুলো। হ্যাঁ, মোদির আব্বার এগুলো বলেন না কেন, ইন্ডিয়ার বাপের এগুলো বেটা, তুই দিবি না কি আবার? তোদেরকে যিনি চাল আটা, তোদেরকে যিনি পেঁয়াজ রসুন আলু সমস্ত খাদ্য খাবার, আরে তোদের 130 কোটি হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায়, আরে তিনি তো আমার আল্লাহ বেটা, আমি তো উনারই সেজদা করি বেটা। তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তোদের কি আবার? ওইগুলার মূর্তি ছাড়া কি আছে এগুলা? তো আমার আল্লাহ খাওয়ায় তা করে এইটা আমারে দমক দেয়। মন্ডাসা 8টা গিয়ে কই নাই, বেওকুফ, এদুর আকল নাই বেটা, কারে ধমক দেস বেটা? ইমানদার মরলে কি হইছে? ইমানদার মরলে লস কোথায়? কথা বলেন না কেন? শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের জমিনে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা যে ভাইকে শহীদ করেছে, সে আল্লাহর জান্নাতে ঘুরছে। তো শহীদ ইমানদার মরলেও ইজ্জত, বাঁচলেও ইজ্জত। আমাদের আবার লস কিসে? আমাদের আবার লস কিসে?
এজন্য জালেম বিভিন্নভাবে কোনোভাবে ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে টিকবে না। ইনশাআল্লাহ আমার মাটি কম হইতে পারে, আমার জমিনের সীমানা কম হইতে পারে, আমার জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু আমার দেশের ইমানদারের সাহস অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। এজন্য প্রিয় ভাই, সব অবস্থায় আল্লাহর দিকে ফের। কার দিকে? আমাদের 130 কোটি লাগবে না, আমাদের একজন। আমাদের কয়জন? একজন। আল্লাহ, তিনি বড়, আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই বড়। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের অভিভাবক। মহান আল্লাহকে বাদ না দেই। আমার বাপ, দুনিয়ার কোনো কিছুর উপরে ভরসা করেন না, আমিও না, আপনিও না। একটা জরুরি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা একদিন তুমিও থাকবা না, একদিন দুনিয়াও থাকবে না। হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে শেষ পর্যন্ত, আখরিজু মিনান নারে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার সেই বান্দাদেরকেও জাহান্নাম থেকে বের করে আনো যাদের দিলের মধ্যে এক সরিষার দানা পরিমাণও ঈমান আছে। আমার বান্দা আযাব ভোগ করছে, ঠিক আছে, অপরাধের কারণে, বাকি এক সরিষা দানা পরিমাণ ঈমান যেহেতু আছে, তো এবার তাকেও জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতে দিয়ে দাও। তাহলে এক সরিষার দানা পরিমাণ ঈমানেরও সেদিন দাম হবে। এজন্য ঈমান মানুষের সবচেয়ে বড় নিয়ামত। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলাম। তাফসীরের মধ্যে আছে, বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনার ছাত্র মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুজাহিদ উনার নাম। উনি ছিলেন তাবিঈ, যিনি সাহাবীদেরকে দেখছেন। তে উনি বর্ণনা করছেন, কোন ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ নিয়ামত কখন? যখন সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের দৌলত পায়, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ নিয়ামত পায়। ঈমান পেল, পূর্ণ নিয়ামত পেল। ঈমান পেল না তো গোটা পৃথিবী যদি সে 10-12 পায়, আল্লাহর কসম কিছুই পেল, কিছুই পেল, কিছুই পেল। বেঈমান গোটা পৃথিবী 1000 বার পেলেও কিছুই পায় না, কিছুই পায় না। এই জন্য ঈমানের দৌলত সবচেয়ে বড় দৌলত, কালেমার সম্পদ সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় পুঁজি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত বলেন যে, কোন মুসলমান সবচেয়ে বেশি কোন জিনিসের পাহারাদারি করা উচিত? কোন জিনিসের সবচেয়ে বেশি পাহারাদারি করা উচিত? হযরত বলেন, আল্লাহর কসম, ঈমানের পাহারাদারি করা উচিত। আমার ঈমান যেন টিকে থাকে মৃত্যু পর্যন্ত, হোক সরিষার দানা পরিমাণ, যেন আমার ঈমান ছুটে না যায়, আমার ঈমান ছুটে না যায়। তাইলে ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করছে। আমরা মুসলমান পরিচয় দেই, মুমিন পরিচয় দেই। এখন এই মুসলমান পরিচয় যারা দেয়, মুমিন পরিচয় দেয়, তাদের কাছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় চাওয়া কি? সবচেয়ে বড় চাওয়া হলো তাকওয়া। তাকওয়া। আল্লাহ বলে, বান্দা তাকওয়া অবলম্বন করো। তোমার কাছে আমি এটা বিশেষভাবে চাই, সবার কাছেই চাই, তোমার কাছে বিশেষভাবে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বারবার। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। এটা আল্লাহ তাআলা চেয়েছেন। তাহলে কোন মুমিনের কাছে আল্লাহ তাআলার, ঈমানদার মুসলমানের কাছে আল্লাহর প্রধানতম চাওয়া তাকওয়া, তাকওয়া। আমার মাদ্রাসায় শনিবার দিন 14ই ডিসেম্বর মাহফিল হয়েছিল। সাবের বাজার, যেই আমাদের মাদ্রাসা আশরাফুল উলুম বিন্দার চক, ওইখানে মাদ্রাসার মাহফিলে আমাদের
সারা বাংলাদেশের হাজারো লক্ষ ওলামায়ে কেরামের যিনি শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি সংগ্রামী মহাসচিব, আমার উস্তাদে মুহতারাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বয়ান করছিলেন অল্প একটু। এই বয়ানের মধ্যে হযরত একটা কথা বলছেন, তাকওয়া এটা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা নবীকে বলছে আপনি তাকওয়া অবলম্বন করুন। সমস্ত মানুষকে আল্লাহ বলছে তোমরা তাকওয়া অবলম্বন করো। সমস্ত ঈমানদারদেরকেও আল্লাহ বলছে তোমরা তাকওয়া অবলম্বন করো। কোরআন শরীফের তিনটাই আছে আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আমার ইত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সারা পৃথিবীর তোমরা তাকওয়া অবলম্বন করো। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন, সমস্ত মানুষকে আদেশ করেছেন, সমস্ত ঈমানদারদেরকে আদেশ করেছেন। তাহলে আমাদের নিকট ঈমানের পরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আদেশ ইত্তাকুল্লাহ। কি বলেন এই শব্দ? এটা বলেন ভাই, সবাই বলে, জেনারেল ওয়ালা ভাই আপনারাও বলেন না, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। তাহলে তাকওয়া আল্লাহ তাআলা আমাদের কাছে চায়। তাকওয়া কি? তাকওয়া হলো দুই জিনিস। প্রথমটা হলো মূল, তাকওয়ার মূল জিনিস হলো তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দাও, পাপ বর্জন, গুনাহ বর্জন, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি বর্জন, এটাই তাকওয়া। এটাই ঈমানদারের কাছে আল্লাহ তাআলার প্রথম চাওয়া। গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ সব ছেড়ে দাও। কোরআন শরীফের আয়াত, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে প্রকাশ্য কিংবা গোপন কোন নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, অবাধ্যতার কাছেও যেও, কাছেও যেও। আল্লাহ তাআলা বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আমার বান্দা আস্তেও যদি বলো, জোরেও যদি বলো, অন্তরেও যদি গোপন রাখো, আমি সবটাই জানি। আমারে আড়াল করো না, আমার থেকে পারতা না, আমার থেকে আড়াল করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক, বান্দা তুমিই বলো, একটা সাধারণ যুক্তি বলো, কমন সেন্সের একটা কথা বলো, যে যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টির অবস্থা? তিনি জানবেন না তো কে জানবে? তার থেকে তুমি লুকাইবা কেন? তোমারে বানাইলাম আমি, তুমি আমার থেকে আড়াল করবা কেন? আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি কি জানো না আমি তোমাকে সারাক্ষণ দেখি? সারাক্ষণ তো দেখি আমি তোমাকে, সারাক্ষণ দেখি। তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহকে আড়াল করা যায় না। কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু মহান আল্লাহ পাক এক নজরেই দেখেন, এক নজরেই জানেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন জলে কিংবা স্থলে যা আছে আল্লাহ জানে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথাও যদি একটা পাতা পড়ে তো আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা জানে। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির তলদেশে প্রতিনিয়ত যেই গাছ, চারা, দানা, বীজ বপন হইতেছে আল্লাহ জানে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, আল্লাহ তাআলা বলে শুকনা কিংবা ভিজা সবকিছু আল্লাহ জানে। শুধু জানে না, ইল্লা ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট তাকদীরের মধ্যে লিখেও রেখেছেন। এই পৃথিবীতে গাছ হবে কয়টা, মাছ হবে কয়টা, সাগরে ঢেউ হবে কয়টা, সূর্য উঠবে কয়বার, চাঁদ উঠবে কয়বার, আমি আর আপনি হাসবো কয়বার, কাঁদবো কয়বার, এই কায়নাতের সমস্ত সৃষ্টির জাররা জাররা, বিন্দু বিন্দু তাকদীর, সিদ্ধান্ত আল্লাহর করা আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না, একটা পিঁপড়ারও তাকদীর আছে, এই আসমান জমিনেরও তাকদীর, ওই সাগর নদীরও তাকদীর। মা সেওয়াল্লাহ,
আল্লাহ ভিন্ন যত সৃষ্টি, যত কিছু, সবকিছুর তাকদীর আছে। এটা মনে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ ছেড়ে দাও, গুনাহ নাফরমানি ছেড়ে দাও, বান্দা নাফরমানি ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, গুনাহ বর্জন করো। এটাই তাকওয়া, এটাই তাকওয়া। এরপরে 2 নাম্বার অর্থ ফি'লুল খায়রাত, নেকি অর্জন করা, হুকুম পালন। তো নিয়ম হইল গুনাহ যে বর্জন করে নেকি তার হয়েই যায়। গুনাহ বর্জন করিলেই দিল নেক কাজের প্রতি অটোমেটিকলি আগ্রহী হয়। যে মিথ্যা বলে না, তো সে বাকি যেটা করে তো সত্যই। কথা বোঝেন নাই? সে তো বাকিটা সত্যই। তার দিল যখন সাফ, এবার তার কাছে আল্লাহর বন্দিগিটাই পছন্দ হবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। তো এজন্য বললাম, মূল বিষয় মুমিনের প্রধান টার্গেট নেওয়া উচিত গুনাহ বর্জন, গুনাহ বর্জন। এরপরে নেকি অটোমেটিকলি হয়ে যাবে, নেকি হয়েই যাবে। আগে গুনাহ বর্জন করা, গুনাহ। এটাই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বলছেন হাদিস, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর মানে কি? তাফসীরের মধ্যে আছে, দুনিয়াতে তো এই মুহূর্তে জাহান্নামের আগুন তো কোথাও জ্বলতেছে না। কথা বোঝেন নাই? এমনি কি কোথাও জাহান্নামের আগুন জ্বলে এখন? তো তাইলে বলল যে তুমি তোমাকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো মানে কি বলেন? আপনাদের বিবেকে কি বলে? কি থেকে বাঁচাও? তাইলে গুনাহ থেকে বাঁচাও। কথা বলেন না কেন? কি থেকে বাঁচাও বলেন? এটাই, গুনাহ থেকে বাঁচাও। তাহলে প্রত্যেকটা গুনার ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা ছবির পিছনে আগুন জ্বলে, নর্তকীর প্রতিটা নাচে আগুন জ্বলে, অসভ্যতার প্রতি পরতে আগুন জ্বলে, সুদের প্রতি টাকায় আগুন জ্বলে, ঘুষের প্রতি টাকায় আগুন জ্বলে, কিস্তির প্রতি টাকায় আগুন জ্বলে, মিথ্যার প্রতি শব্দে আগুন জ্বলে, আগুন জ্বলে, হারামের প্রতি লোকমায় আগুন জ্বলে, আগুন জ্বলে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা পাপ ধীরে ধীরে আগুনের দিকে, জাহান্নামের দিকেই টেনে নিয়ে যায়, জাহান্নামের দিকেই টেনে নিয়ে যায়। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, উসিকুম ওয়া ইয়া, আমাকেও বলছি, আপনাকেও বলছি, দোস্ত নওজোয়ান সাথী, তোমাদেরকেও বলছি, গুনাহ বর্জন করা এটাই মুমিনের মেইন দায়িত্ব, ইমানদারের প্রধানতম দায়িত্ব। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, নাফরমানি ছেড়ে দেওয়া। এজন্য এইখানে এবার আসেন, এই কথাটা আমি এজন্য বললাম যে গুনাহ বর্জন করে সে মুত্তাকি, এটাই তাকওয়া, এটাই তাকওয়া। তো আল্লাহ তাআলা এখানে আল্লাহর বান্দা, ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, রহমানের বান্দা, এর পরিচয় বলছেন অনেকগুলো, প্রায় 14 থেকে 15টা। তন্মধ্যে 3টা আমল বলছেন, এই 3টা করবে না, বর্জন করবে যে 3টি অপরাধ, পাপ, সে আমার বান্দা। 1 নাম্বার হলো, এবার এই 3টার কথা শুনেন। 1 নাম্বার হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। এ আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তারা যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহর সাথে যারা ডাকে না, ইলাহান আখার, অন্য কোন ইলাহ, আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহর সাথে কাউকে মিলায় না। তাহলে এই শিরিক মুক্ত ঈমান যার আছে সে আল্লাহর বান্দা। শিরিক মিশ্রিত ঈমান, শিরিকওয়ালা জীবন যার, সে শয়তানের বান্দা, সে শয়তানের গোলাম, তে তাগুতের গোলাম, তাগুতের গোলাম, শয়তানের গোলাম। আর ইবাদুর রহমানকে, যার ঈমান শিরিক মুক্ত, শিরিক মুক্ত, এক বিন্দু, এক জাররা
মাখলুকের কাছে কিছুই না চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, দিলের মধ্যে এটা রাখা, আমার সমস্ত হাজাত, সমস্ত মুশকিল, সমস্ত চাওয়া আল্লাহই পূরণ করবে। কে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা শিরাকা নালাইক, উম্মত তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতার ফিতা, তো সেটাও আল্লাহকে জানো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো। আল্লাহ তাআলা বারবার বলছে কোরআনে, বান্দা আমি সব সইতে পারি, শিরিক আমার সাথে কেউরে মিলাইলে আমার আর গায়ে সয় না, আমার গায়ে সয় না। আনা আগনা শুরাকা বি, আল্লাহ তাআলা বলেন আমার সাথে যাবতীয় শিরিক থেকে আমি একদম মুক্ত। 99 ভাগ আমি আল্লাহর জন্য করছে, 1 ভাগ গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন কারো জন্য করছে। তো আল্লাহ বলেন আমি পুরা 99 ভাগ ছুঁড়ে ফেলে দেই, যা নাফরমান, আমি এটা নেব না। আমার জন্য যদি আমাকে দিতে হয় 100-100ই দিতে হবে, 100-100। এটা শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান। আমার প্রিয় ভাই, শব্দটা অনেকে জানেন হয়তো, তো বিস্তারিত ভালোভাবে অনেকেই বুঝতেও চান না, শিখতেও চান না, জানতেও চান না। কথায়, আচরণে, উচ্চারণে, বিশ্বাসে, লেনদেনে, নিজের বোধ বিশ্বাসে, চলনে বলনে ঈমান বড় সম্পদ, ঈমান বড় সম্পদ। কেউ চাকরিটার উপরেই পুরো আস্থা নিয়ে নিলেন, কেউ ব্যবসাটার উপরেই পুরো আস্থা নিয়ে নিলেন, কেউ বিদেশের সন্তানের টাকার উপরেই পুরো ভরসা নিয়ে নিলেন, কেউ বাপের উপরেই ভরসা করলেন, কেউ নেতার উপরেই ভরসা করলেন, কেউ কর্মীর উপরেই ভরসা করলেন, কেউ দলের উপরেই ভরসা করলেন, কেউ নিজের এই দুনিয়ার উপরেই, নিজের শরীর স্বাস্থ্য জীবন যৌবনের উপরেই ভরসা করলেন। তো আল্লাহকে কই ডাকলেন? আল্লাহকে কই ডাকলেন? আল্লাহকে কই? আমার এই ফুদগা না থাকলে আমার কি অবস্থা হইতো? না আপনি সিরা চাবাইতেন, আমি ফুদ তখন আপনি ভাত খান। আমার এই দোকানটা না থাকলে আমার কি অবস্থা হইতো? না আপনি বন খাইতেন তখন, দোকান তাহলে ভাত খান। এই যে বিশ্বাস কলিজার মধ্যে যদি বসে যায়, আহা, তো আল্লাহকে কেমনে ভুলে গেল? আল্লাহকে কেমনে ভুলে গেল? বছরের পর বছর একজন মুসলমান মিথ্যার উপরে, অন্যায়ের উপরে, হারামের উপরে কেমনে টিকে থাকে? এটা প্রমাণ করে তার দিলে আল্লাহ, আখিরাত, আল্লাহর ভয়, তাকওয়া বলতে, পরকাল বলতে, আল্লাহর বিশ্বাস বলতে কিচ্ছু নাই। 30 বছর ধরে একজন মুসলমান কেমনে সুদ খায়, তার কলজা খুলে দেখেন। ওই নাফরমানের হারামখোর সুদখোরের কলজা খুলে দেখেন, দেখবেন সে সুদ যে হারাম এটা মনেই করে না, মনেই করে, সে মনেই করে। 25 বছর ধরে, 20 বছর ধরে যেই অসভ্য নারী বেপর্দা, এই বেপর্দা বেহায়া নারীর কলজা খুললে দেখেন, রিপোর্ট আসবে এটাই যে পর্দা যে শরীয়তের ফরজ, সে এটা মনেই করে না। নাইলে ইমানদার এতদিন নাফরমানি করতে পারে না। খোদার 365 দিন, 1 বছরে, 2 বছরে যেই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে না, আপনি ওই হাইওয়ানের কলজা খুল্লা দেখেন, এই কলজার ভিতরে নামাজের গুরুত্ব বলতে, আল্লাহর বিশ্বাস বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাহলে মুসলমানের বাচ্চা টানা এতদিন বেনামাজি থাকতে পারে না। ইমানদারের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে না। ভুল তো আমারও হবে, আপনারও হবে, গুনাহ আমারও আপনারও, আল্লাহর কসম। কিন্তু গুনাহ তো হইলো ফিসলা খাওয়া। পিছলা তো মানুষ হঠাৎ খায়, আবার দাঁড়ায় যায়। কিন্তু এই কোন ধরনের গুনাহ যে টানা 30 বছর? এই কোন ধরনের মিথ্যা টানা 30 বছর? এই কোন ধরনের বাটফারি টানা 40 বছর? কি ভাই, 30 বছর আপনি মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে, প্রত্যেক দিন বউ বাচ্চা টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখবে ডেইলি, এক নিয়মে। মূল বিষয় হলো এই নাফরমানের দিলের মধ্যে
এই নাচ গান নাটক সিনেমা যে হারাম এটাই তার কলজার মধ্যে নাই, থাকলে 30 বছর চলতে পারে না। আপনি দিল খুলে দেখেন, আপনি আলটা করাই আছেন, রিপোর্ট আইব। হ্যাঁ হ্যাঁ, এটাই রিপোর্ট আসবে। হ্যাঁ রিপোর্ট আসবে। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। রব্বুল আলামিন বলে, বান্দা জানো কিনা, যেদিন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়ানো হবে তখন তোমাদের প্রত্যেকের কলিজার রিপোর্টও দেখানো হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, দিলের ভিতরে যা ছিল সেই রিপোর্টটাও তোমাদের সামনে দেখানো হবে। কি ছিল তোমার দিলে? হ্যাঁ হুজুররা এগুলা বলেই মাতিসা বেটা, আলেম ওলামা এগুলা এদের কাম আছে নি কোনো? এগুলা একটা দাওয়াত খায়, মানুষের টাকা 100-200 দিলে ভাত খায়। এগুলো ছাড়া আর কি জানে কি? এগুলো নাম নে অনেক কিছু জানে, আমরা অনেক কিছু জানি না। আমিও বলি জানি না। এত বাটফারি আমরা জানি না, এত সিটারি আমরা জানি না বেটা। টাকার জন্য এত মিথ্যা বলতে হয় না। এক সেট সোফা বানাইতে এত সিটারি করণ লাগে। 60 বছরের নাফরমান, হারামখোর, সুদখোর, কি বানাইলা বেটা ঘরে? আমরা দেখছি না সোফা এক সেট, হ্যাঁ 6 টেবিল, আরে চেয়ার, একখান ডাইনিং টেবিল, 4টা বক্স খাট, 2টা ওয়াল শোকেস, একটা ফ্রিজ, 12টা চার কাপ, 2 ডজন কাঁচের প্লেট, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুমে 4টা বদনা লোডা। আর কিতা? এই সব মালের দাম নাহলে 50 লাখ ধরেন না। 50 লাখ টাকার জন্য এত মিথ্যা বলতে হয়? 50 লাখ টাকার জন্য এত সুদ খাইতে হয়? 50 লাখ টাকার জন্য এতদিন মিথ্যা বাটপারি করতে হয়? হায় হায় নাফরমান, কি বুঝলা জিন্দেগি? কি জিন্দেগি বুঝলা? বলে শত শত যুবক, তোমরা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কি জীবন শিখলা ভাইয়া? কোন মার ঘরে বড় হইলা? কোন বাবার ঘরে বড় হইলা? মায়ের 2 বছরের পবিত্র দুধের কি হক আদায় করলা? 9 মাসের মায়ের গর্ভধারণের কি হক আদায় করলা? এত বড় আসমান ও জমিনের মালিককে একটু লজ্জা হলো না? 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেললেন, 23 বছর উম্মতের জন্য কাঁদলেন। 23 বছরে তিনি কতবার রক্ত ঝরাইলেন, তায়েফের রক্ত, উহুদের রক্ত। 23 বছরে তিনি কতবার পেটে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে। বিনিময়ে সেই নবীর কথা মোটেই মনে পড়ল না। হায় হায়, আফসোসের ব্যাপার। ওই বাবা কথা বলো না, একদম চুপ, কথা বলো কেন? তাইলে বলেন ইনসাফের কথা। আমার প্রিয় ভাই, আমার উপরে রাগ করেন না, ইনসাফ বলেন। 30 বছর মুসলমানের স্ত্রী বেপর্দা চলবে, এটা কোনো ইনসাফের কথা হলো? 1 বছর টানা মুসলমানের ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, এটা ইনসাফ? এটা মুসলমান? এটা মুমিনের ঘর? হায় হায়, প্রতিদিন নাচ গান চলবে আপনার ঘরে, আপনার বাচ্চা মহিলা মেয়ে বিবি নিয়ম মাফিক হিন্দি নাটক, হিন্দি সিরিয়াল দেখবে, এটাই ভদ্রতা? এটাই মুসলমান? আখেরাত কি মনে করছেন? মসজিদে টিয়া 10,000 দেওয়ান না, আখেরাত ক্লিয়ার। কি বলেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে বুঝ দান করেন। এটা বুঝা উচিত বাপ। আল্লাহ তাআলা খুব বেশি অপছন্দ করে, বান্দা তুমি কারে ধরলা, কারে ছাড়লা? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। শুনেন, আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, যে যাকে বন্ধু বানাইলা, আল্লাহর কসম আল্লাহ বলছে
আল্লাহকে বাদ দিয়ে যে অন্য কিছুকে আপন বানালো, ওই ব্যক্তি হলো একটি মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, যে এই মাকড়সা একটা ঘর বানালো। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। অথচ তোমরা তো জানোই বান্দা, মাকড়সার ঘর এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। মাকড়সার ঘর চেনেন না? মাকড়সার ঘর হাতের আঙ্গুল ছুঁয়ে দিলেই ভেঙে চুরে তছনছ হয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, তুমি যেন একটা মাকড়সা যে একটা ঘর বানাইলা, অথচ সেই ঘর এক আঙ্গুলের ইশারাতেই, আমি মাওলার এক ফয়সালাতেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। তছনছ হয়ে যায়। এই জন্য এটা মনে রাখা দরকার। আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে ছাড়তে নাই। আল্লাহকে ছেড়ে পৃথিবীর যে কোনো ব্যক্তি, দল, সংগঠন, পার্টি কিংবা রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তিগত শক্তি, সে যেই হোক, কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো উপরে ভরসা করিলে একদিন সে নিশ্চিত আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, বেইজ্জতি বেইজ্জতি করে। এজন্য সুখে কিংবা দুঃখে আল্লাহর দিকেই ফিরতে হয়। প্রিয় বন্ধু আমার, অনেক নওজোয়ান সাথী, নওজোয়ান বন্ধু আমার, সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দেগি শেষ করলা ভাইয়া, কেন নামাজ পড়লা না? মালিকের কথা এভাবে ভুলে গেলা? কোনদিন ফজরের নামাজ পড়লা না? এমন জালেম কেমনে হইলা ভাইয়া? দিন নাই রাত নাই, সারা দিন নারী ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য। প্রিয় ভাই আমার, এত নিকৃষ্ট হায়ওয়ান কেমনে হইলা? এই দোস্ত আমার, বন্ধু আমার, আমি সবাইকে বলি ভাইয়া, আমাকেও বলি, সার্টিফিকেটের নাম A+, গোল্ডেন A+ কে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। আখলাককে মানুষ বলে, সার্টিফিকেটকে মানুষ বলে না, আখলাক চরিত্রকে মানুষ বলে। যার আখলাক নাই, সে আবার মানুষ কিসের? সে মানুষ কিসের? সে মানুষ কিসের? এজন্য দয়া করে এটা ফিকির করেন, আল্লাহকে কেন ছেড়ে দিলাম? আল্লাহকে কেন বাদ দিলাম? আল্লাহকে বাদ দিয়ে কেউ টিকে না, আল্লাহকে ভুলে গিয়ে কেউ টিকে না। কারো উপরে ভরসা করে হয় না। ইন্ডিয়ার উপরে ভরসা করেও টিকে নাই, রাশিয়ার উপরে ভরসা করেও টিকে নাই। হ্যাঁ, সিরিয়ার 54 বছরের জালেম বাপ্পু, 2 জালেম, 2 স্বৈর শাসক ফ্যাসিস্ট, ওই রাশিয়া সহ আরো অন্যদের উপরে ভরসা করছে। 54 বছর ইমানদারের উপরে জুলুম করছে সিরিয়াতে, কিন্তু 54 বছর পরে ওই জালেম স্বৈর শাসক বাশার আল আসাদ গত 8 ডিসেম্বর পলাইছে। হ্যাঁ, এজন্য উইকেট পড়ে গেছে। 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। এবছর আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, কড়া বোলিং উড়াই এলাইছে। ইনশাআল্লাহ আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা, সে পড়ে যাবে ইনশাআল্লাহ। ওই বেঈমান হেরে যাবে, ইসরায়েলের ওই বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একদিন ঘুম থেকে উঠে অথবা দিনের আলোতে শুনবেন ফিলিস্তিনের পুরা জমিনে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয় হচ্ছে। সারা পৃথিবীতে জালেমের উইকেট পড়ে যাইতেছে, কোন জুলুমবাজ টিকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য ভারতের ওই 130 কোটির ধমক আমরা ইমানদার মুসলমান 2 পয়সাও গণি না বেটা। তোর বেঈমান তুই বেটা, তোর বেটা 130 কোটি না 230 কোটি হিন্দু বেঈমানের ধমক আমরা মোটেই পরোয়া করি না বেটা। ইনশাআল্লাহ 14 কোটি 18 কোটি
বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন 56,000 বর্গ মাইলের এই জমিন কলিজার খুন দিয়ে আমার দেশের নওজোয়ান রক্ষা করবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ। পেঁয়াজ দিবে না, আলু দিবে না, পেঁয়াজ তার আব্বার, আলু মোদির আব্বার, তোর বাপের আলু বেটা, তুই আলু দিবি না বেটা, পেঁয়াজ দিবে না, হে তার বাপের পেঁয়াজ এগুলো। হ্যাঁ, মোদির আব্বার এগুলো বলেন না কেন, ইন্ডিয়ার বাপের এগুলো বেটা, তো তুই দিবি না কি আবার? তোদেরকে যিনি চাল আটা, তোদেরকে যিনি পেঁয়াজ রসুন আলু সমস্ত খাদ্য খাবার, আরে তোদের 130 কোটি হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায়, আরে তিনি তো আমার আল্লাহ বেটা, আমি তো ওনারই সেজদা করি বেটা, তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তোদের কি আবার? ওইগুলার মূর্তি ছাড়া কি আছে এগুলা? তো আমার আল্লাহ খাওয়ায় তা করে এইটা আমারে দমক দেয়। মন্ডা সাঁটটা গিয়ে কই নাই, বেউকুফ, এদুর আক্কল নাই বেটা, কারে ধমক দেস বেটা? ইমানদার মরলে কি হইছে? ইমানদার মরলে লস কোথায়? কথা বলেন না কেন? শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের জমিনে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা যে ভাইকে শহীদ করেছে, সে আল্লাহর জান্নাতে ঘুরছে। তো শহীদ ইমানদার মরলেও ইজ্জত, বাঁচলেও ইজ্জত। আমাদের আবার লস কিসে? আমাদের আবার লস কিসে? এই জন্য জালেম বিভিন্ন ভাবে কোনোভাবে ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে টিকবে না ইনশাআল্লাহ। আমার মাটি কম হইতে পারে, আমার জমিনের সীমানা কম হইতে পারে, আমার জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু আমার দেশের ইমানদারের সাহস অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। এজন্য প্রিয় ভাই, সব অবস্থায় আল্লাহর দিকে ফিরে। কার দিকে? আমাদের 130 কোটি লাগবে না, আমাদের একজন। আমাদের কয়জন? একজন। আল্লাহ, তিনি বড়, আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের অভিভাবক। মহান আল্লাহকে বাদ না দেই, আমার বাপ, দুনিয়ার কোনো কিছুর উপরে ভরসা করেন না, আমিও না, আপনিও না। একটা জরুরি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা, একদিন তুমিও থাকবা না, একদিন দুনিয়াও থাকবে না। আরো সুন্দর কথা হইল, কোরআনে আল্লাহ বলছে, যত দুনিয়া নিয়ে যত প্রতিযোগিতাই করো, জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। বুঝেন নাই? লাভ হইল কি? অমান অমান তো, মানে দুনিয়ারে সর্বোচ্চ চেষ্টা করে যে কামাই করছে, প্রতিযোগিতা করে একবারে দুনিয়ার 1 নম্বর ধনী হয়েছে, সেও মরে যাবে। একবারে লাস্ট ফকির যে ভিক্ষুক দিন মজুর, অয়ও মরে যাবে। তো জিতলেও মরে যাবা, হারলেও মরে যাবে, তো লাভ হলো কি? কোনো লাভ নেই, কোনো লাভ। এজন্য কোরআনে আল্লাহ বলছে, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলে, বান্দা, যদি প্রতিযোগিতা করতে হয়, জান্নাতের জন্য পরস্পর প্রতিযোগিতা করো। খোদার কসম, এটা কোরআনের আয়াত। জান্নাতের প্রতিযোগিতা করো, কারণ সেখানে তুমিও স্থায়ী, তোমার ফরজে বড় হেবড়াও স্থায়ী, সেখানে সবাই স্থায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দিকে ফিরবার তৌফিক দান করেন। প্রিয় যুবক ভাই, নওজোয়ান সাথী আমার, নষ্ট হইও না বাপ ভাইয়া, অনুরোধ করছি আমি, নিজের আখলাক, নিজের চরিত্র বরবাদ করো না দোস্ত আমার। এক নারীর জন্য, এক ছবির জন্য, এক বেহায়া বেপর্দা নারীর পিছনে এতটা সুন্দর, পবিত্র, দামি জীবন, প্রিয় বন্ধু, নষ্ট করো না, নষ্ট করো না। আমি অনুরোধ করলাম, যে চাহিদা আল্লাহ দিছে, সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা যিনি দিয়েছেন, পানি তিনিই দিয়েছেন। ক্ষুধা যিনি দিয়েছেন, খাবার তিনিই দিয়েছেন। কাজেই লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল স্ত্রীর ব্যবস্থা তিনিই রেখেছেন। এটা সহজ কথা কোন, যে চাহিদা আল্লাহ দিয়েছে, সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ রাখছে। তো আমি আর আপনি কেন কুত্তার মতো হও? কুকুরের মতো কেন হও? কুকুরের মতো কেন হও?
এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন নাফরমান কেমন, ফামাথালুহু কামাথালিল কালব, কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। নাফরমান কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরের পিঠে যদি কিছু চাপায়া দেওয়া হয় তবুও জিহ্বা বাইর করে দেয়, আর যদি তারে ছেড়ে দেওয়া হয় মানে কিছু নাও দেওয়া হয় তবুও জিহ্বা বাইর করে দেয়। এই জন্য গুনাহ নাফরমান পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। কথা বুঝেন নাই? এক সাগর মদ পান করিলেও তার অতৃপ্তি থাইকা যায়, মোটেও পান না করিলে অতৃপ্তি থাইকা যায়। 1,00,000 নারী উলঙ্গ দেখলেও অতৃপ্তি থাইকা যায়, আবার না দেখলেও অতৃপ্তি থাইকা যায়। গুনাহ কখনোই ব্যক্তিকে স্বস্তি দেয় না, তৃপ্তি দেয় না, সুখ দেয় না। দৈন্তান নয় কান না। আপনি দেখেন কোন হারামখোর সুখে নাই, কোন বেপর্দা নারী সুখে নাই, সুখে নাই, হতেই পারে না, হতেই পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এবার শুধু তর্জমা বলি, বক্তা চলে আসছে বহুত আগে। আমরা তো এলাকার, বুঝেন নাই, আমি তো এলাকার। মাওলানা আব্দুল কাদের ইসলাহি ভাই, ওই বেচারা বললে একটু কইছে মহব্বত করে, আমারে মহব্বত করে, ভীষণ মহব্বত। আমরাও তাকে খুব মহব্বত করি, বলেন আলহামদুলিল্লাহ। এই 40 দিনের চিল্লার সফরে আমরা সবচেয়ে বেশি যার কোরআন শরীফ তেলাওয়াত শুনছি, আব্দুল কাদের ইসলাহি ভাই ফজরের নামাজ পড়াবে, এটা আমগো একরকম সিদ্ধান্ত ছিল। এই 40 দিনে সে ফজর পড়াইলে কলিজা ঠান্ডা, এমন ভাল লাগতো। তার পড়া অনেক সুন্দর, তার পড়ার মধ্যে খুব দিল আছে, দরদ মাখা পড়া পড়ে কোরআন শরীফ। প্রায় প্রতিদিনই বলা চলে, যেই মসজিদেই ছিলাম চেষ্টা করছি এই ইসলাহি ভাই উনি যেন ফজরের নামাজ পড়ায়। তা আসলে মহব্বতের দাবিতে আসা, আমরা তো এলাকার স্থানীয় বক্তা 10-15 মিনিট কইলেই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বাকিটুকু বলি তো, এই আল্লাহ তাআলা বললেন আল্লাহর সাথে কাউকে না ডাকা, শিরিক থেকে মুক্ত থাকা। আপনাদের কাছে আমার অনুরোধ, আলহামদুলিল্লাহ সচেতন ভাই আপনারা, বাবারা, শিরিক বিস্তারিত বুঝে নেওয়া উচিত, শিরিক বুঝা উচিত। শিরিক কিভাবে হয়, কথার মধ্যে শিরিক কিভাবে, কর্মের মধ্যে শিরিক কিভাবে, বিশ্বাসের শিরিক কিভাবে, আচরণের মধ্যে শিরিক কিভাবে, এটা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেওয়া, যেন আমার ঈমানের মধ্যে কুফর এবং শিরিক মিশ্রিত না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। শরীয়ত সম্মত কোরআন হাদিসের অনুমোদন ব্যতীত অন্যায় ভাবে কাউকে হত্যা করা, এই পাপ, জঘন্যতম পাপ। কাউকে নিরপরাধ, কোনো কারণ নাই, শরীয়তে কিসাস আছে, শরীয়তে নির্ধারিত বিভিন্ন বিষয়ের শাস্তি আছে। চুরির শাস্তি আছে, জিনার শাস্তি আছে, মিথ্যা অপবাদের শাস্তি আছে। কেউ যদি জুলুম করে হত্যা করে, তার বিপরীতে মজলুমের পক্ষ থেকে কি শাস্তি সেটা আছে। তাইলে এগুলো আছে, কিন্তু এরকম শরীয়ত সম্মত কারণ ছাড়া বিনা কারণে কাউকে হত্যা করা, এটা জঘন্যতম পাপ। এবং ওই নাফরমান আল্লাহর বান্দা না, এই শয়তানের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম। সারা পৃথিবীর দুশ্মন, ইসলাম বিরোধী দুশ্মনদের সব সময়ের একটা অন্যতম চেষ্টা থাকে মুসলমান যেন আপোষে মারামারি করে, মুসলমান যেন আপোষে রক্ত ঝরায়। এজন্য কোন মুসলমান হলে, আল্লাহর বান্দা হলে কোন মানুষের রক্তপাত করতে পারে না। আর যে করে সে আল্লাহর বান্দা না, সে শয়তানের গোলাম, শয়তানের অনুসারী, শয়তানের অনুসারী। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াজনুন। এই যেটা বলছি এতক্ষণ, 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে কি না করা, শিরিক না করা, শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার কাউকে অন্যায় ভাবে হত্যা না করা। 3 নাম্বার জিনা ব্যভিচার না করা। এই 3টা পাপ আল্লাহ ছাড়তে বলছেন এখানে আরো আছে অন্য জায়গায়। এখানে ওয়ালা ইয়াজনুনা, যে জিনা করবে না, যে জিনা করে না, ব্যভিচার করে না, সে আল্লাহর বান্দা, যে করে সে শয়তানের বান্দা। এখন নওজোয়ান ভাই, এটা আপনাদের জন্য আমার বিশেষ কথা হলো, এই জিনা ব্যভিচার যে করে সে আল্লাহর বান্দা নয়,
সে শয়তানের গোলাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত যেই কোন রকমের সম্পর্ক জিনা। আল্লাহর কসম, ওই নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন ভিন মেয়ের সাথে কথা বলা, এটা জবানের জিনা। হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, হাতের জিনা। ওই তার কথা শোনা, তার এই অবৈধ প্রেমের নামে হারাম কথাবার্তা শোনা, এটা কানের জিনা। তার সাথে বা তার দিকে হেঁটে যাওয়া, এটা পায়ের জিনা। নবীজি বলছেন, অন্তর দিয়ে তাকে কল্পনা করা নারীকে, ভিন নারীকে, এটা অন্তরের জিনা। চোখ দিয়ে দেখা, বাস্তবে হোক, মোবাইলে হোক, টেলিভিশনে হোক, চোখের জিনা। লজ্জাস্থান দিয়ে পাপ কাজ করা, সেটাও জিনা। তাইলে জিনা শুধু লজ্জাস্থানের জিনা না, জিনা হাতের, জিনা চোখের, জিনা কানের, জিনা অন্তরের, জিনা জবানের। এই জন্য একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রিয় ভাই আমার, এই শেষ কথাটা আমার, নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, সেটা প্রেম হইতে পারে না। এটা ভালোবাসা কশ্চিন, আল্লাহর কসম, এটা ভালোবাসা নয়, এটা প্রেম নয়। এই জন্য কোন নর্তকী, কোন বাটপার, কোন শয়তান যদি বলে যে ভালোবাসা নারী পুরুষের, ছেলে মেয়ের এই ভালোবাসার সম্পর্ক হওয়া বিবাহ বহির্ভূত, এটা গড গিফটেড, এটা স্বর্গীয়, এটা আল্লাহ প্রদত্ত, তুই বাটপার বেটা, তুই বেঈমান। প্রেম কখনো অবৈধ হইতে পারে না, ভালোবাসা কখনো অবৈধ হইতে পারে না, সেটা ভালোবাসা না, সেটা জিনা। এই জন্য যে ছেলে যেই মেয়ের সাথে সম্পর্ক যে কোনো রকমের, তুমি ব্যভিচারী। ও হুজুর, বিশ্বাস করেন, ও একদম বোরকা পরে, শুধু আমার সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলে না। তুইও বাটফার, ওই মাইও বাটফার, তোরটা বাটফার, দোনোটা সিটার। তোর সাথে কথা বললে এটা হালাল হয়ে গেল, আর অন্য বেটার লগে কথা কইলে হারাম। হ্যাঁ, বাটপারির আর জায়গা পাও না, সিটারই শিখাও। আমরা বুঝি না, আমরা সিরা খাই, আমরা বহন দিয়ে চা দিয়া খাই, আর ভাত খাই না। এটা ব্যভিচার, জিনা, এটা জিনা। এজন্য প্রেম, ভালোবাসা, মহাব্বত, এটা শুধুই বৈধ যেটা, সেটাই, সেটা বিবাহ। অতএব বিবাহ বহির্ভূত, ওর সাথে আমার দীর্ঘদিনের প্রেম না, ওর সাথে আমার দীর্ঘদিনের জিনা, ওর সাথে আমার 3 বছরের রিলেশন না। না, ইংরেজি মারেন না, তখন আপনি তান, আমরা বুঝি ইংরেজি, আপনি ইংরেজি মারতে নাইছেন। আপনি বলেন ওর সাথে আমার 3 বছরের জিনা। যদি বলেন না লজ্জাস্থানের না, ঠিক আছে, হাতের, হাতের জিনা, চোখের, চোখের জিনা, পায়ের, তো পায়ের জিনা। কথা বুঝেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এটা বাড়াবাড়ি, তো আমনে বললে বাড়াবাড়ি 1 কোটি বার বললে আমরা মানি না, কারণ এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবী বলছেন জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল মানতিক, জিনার রিজিল, জিনাল নাফস, জিনাল ফরজ। হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন আমি 1 কোটি বার তাই বলবো। কারো কাছে এটা বাড়াবাড়ি মনে হোক, আর সারাসারি মনে হোক, আর মিডিয়াম মনে হোক, আমনে টামনে বুঝে। আপনার কাছে কিতা মনে হয় আপনি জানেন, আমার কাছে জিনা মনে হয়, আমার কাছে ব্যভিচার মনে হয়, সুজা হিসাব। অতএব ওয়ালা ইয়াজনুন, আল্লাহ তাআলা বলছেন এই 3টি অপরাধ করবে না। যে করবে সে আমার বান্দা না, শিরিক করবে সে আল্লাহর বান্দা না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে সে আল্লাহর বান্দা না, জিনা ব্যভিচার যে করবে সে আল্লাহর বান্দা না। এবার এই 3টি পাপের শাস্তি কি? আল্লাহ বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এই 3টি পাপ করবে সে নিশ্চিত পাপের শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন তাকে কিয়ামতের দিন এই 3টি পাপের কারণে ডবল ডবল, ডবল ডবল, রিডবল, তাকে বারবার দ্বিগুণ থেকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং লাঞ্ছিত
বেইজ্জতি অপমানিত করে জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে ছুঁড়ে মারা হবে। তাহলে বাঁচার কোনো সুযোগ নাই অপরাধ থেকে, এই তিনটি পাপ থেকে আছে। ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে। তওবা তিন জিনিস একত্র হইলে বলে তওবা। ছয়কার চা লেখলে চা হয় না, চা পাতা চিনি ফানি একসাথে গরম করলে চা হয়। বুঝেন নাই কথাটা? ছয়াকার চা এটাই তো চা, এটা নি চা। ছয়াকার চা লিখলাম এখানে কাগজে, এটা চা না। না, চা পাতা চিনি ফানি তিনটা মিললে যেটা হয় হেটারে কয় চা। ঠিক? তোবা 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 তোবা। টেলিভিশনের দিকে